চরিত্র যে কত ফুলের মতো পবিত্র সেটা তো আমার এই দুই চোখ দিয়ে আমি দেখতে পারছি। লজ্জা করে তোর? এখন বড় বড় কথা বলতেছিস? তোমার ভাসুরের লগে তুমি নষ্টি বষ্টি কইরা এই সংসার কয়দিন করো? কি দেখ কই জেনে গেছে? আর এরা ওই সৈকত মানে সড়ক সৈকত তো মনে হয় বাইরে হীরা আছে। আর জানি তুমি কি খালি ওইগুলাই করবা? আরে ওটা ওই থায় না থায় ও না জানে তোমার ঘরে যদি আসিস তোমার বোন যদি ধেয়ে ফেলায় তাহলে আমরা ওই কুলুকুলু করবো কি বোঝো না তুমি? আমার বোন দেখবো তো কি হইছে? হ্যাঁ, বোন ছোট মানুষ না, কিছু বুঝবো? বসবে কিন্তু দেখলি তো সব না। আমি তো এই জন্য গোপনে গোপনে তোমার কাছে আসি, তোমার একটু আদর করি, একটু ভালোবাসা দিই। যেদিন তোমারে আমাকে বাড়ি আনিছি না সেদিন থেকে তোমার দিল পড়া আমার কাছে। বাবা কি চালো চালো নে, আসলে আর উস থাকে না। ও তো থাকেই না, তোমার ধরে আসলে তো আমি আমার শরীরটা কেমন যেন মুসরায় মস করে আর উতাল পাতাল হয়ে যায়। আমার কাছে আইলে উথাল পাতাল হয়, ইডা হয় ওটা হয়, কত কিছু যে তাল পাহানা জানেন আপনি, বুঝছেন কি গেছি তার বলার বাহিরে। আর একটা জিনিস কি দেখছো, এই যত মেয়ে ঢেকি টাউন কিন্তু তোমার মতন ওই জিনিসটা নাই। দাও কিন্তু আমরা শুরু করে দেবো তাহলে দে লাভ না, সবসময় কি খোলাই রাখবো? খুলে রাখলে মাছি পড়বো। হ্যাঁ কি কও, ওই মাছে আমি জিব্বা দিয়ে সাদা দিয়ে ফেলাই শুষে শুষে খাও, কি মজা হবে না? হ্যাঁ জানি তো কি মজা, কি যে খায় এটা পাহাড়ে না, আমার থেকে ভালো কি আর কেউ জানে? আমি কি তোমারে কি কম আদর দিই কও? আমার যদি বউ থাকতো তাহলে তো বউরে যে আদরটা দিতাম সেই আদরটা তোমার দিচ্ছি। এত আদর দেন দিয়ে তো রয়েছি, তাছাড়া কবে যাইতাম গা। ওই তো এই কথা নিয়ে তো আমি খাই। এখন এটা কাজ করি, ঠিক আছে? এই এত কথা না কয়ে তোমার বোন আসার আগে হ্যাঁ আমিও চিন্তা করতেছি যে খালি গল্পই করুন না কাজটা করুন। কাজটা করে ফেলে, এমনি আমার আর সহ্য হচ্ছে না। আমার ছোট মেয়ে কিন্তু কোট মারতেছে। তাই নাকি? ভালো কথা, আমি জানি তো যে আমার কাছে আইলে তোমার আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ কাম শুরু করি। বসে না থেকে তাহলে কাজটা শুরু করে দিই। হ্যাঁ আসো, কাজ কামটা শুরু করে দিই। আচ্ছা শোনো, এই দিনে দিনে কামটা করা আমার কত মজা। তোমার বোন বাড়ি গেছে, সৈকত হয়ে গেছে, তুমি তো আসো, হাসি তো তোমার কিন্তু আমি কাজটা চালাম আর সৈকত তো শুধু সাইনবোর্ড হিসেবে থাকবে। সাইনবোর্ড থাকবে, কিন্তু যদি কোনদিন ধরা পড়ে যায় তখন কি হবে? আমি চাচ্ছিলাম কি সৈকতের কাছে ছাড়া এনে আমি তোমার নিয়ে একবার থাকতাম। দেড় ভাইজান কি যে কোন, সৈকতের কি লেগে বাদ দিয়ে আপনার লোকে বিয়ে বসবো? সৈকত আমার জামাই থাকবো আর তলে তলে আপনি আর আমি ওই কাজটা করবো, এটা ভালো হয় না? ঠিক কথাই কইছো। তাহলে এখন আমি যাই। আচ্ছা যান। আর আজকে বিকেলে আমরা একটা পার্কে যাবো দুজনে ঘুরতে, তোমার বোন জানে না বুঝছো? যে পার্কে যে গান গাবো, তোমার ছোঁয়ায় পরশ ভরা। যাও যাও যাও। ভালো থাকো। আচ্ছা টাটা। বাবা 3 কোলের 1 কোল চলে গেছে, পায়েটা কবরে এন পরে টস টস করতেই আসছে। দেখো না এমন ভাবে আহে মনে কি 12 বছর দেবো। কি রে বোন, কি করস? কিছু করি না, বসে আছি। আচ্ছা তোর পরীক্ষা শেষ হয়ে গেছে, এভাবে সারাদিন ঘুরলে হইব? বাসায় একটু আমার সাথে কাজ করতে পারিস না হাতে হাতে? হ্যাঁ, তোমার লগে বাসায় কাজ কাম করবো, আর আমি যদি কাজ কাম করি তাহলে তুমি তো তোমার বাসুরের সাথে নষ্টি বষ্টি করতে পারো। জাকিয়া মুখ সাবধানে কথা বল, আমি তোর বড় আপু। সেটা তো জানি, বড় আপু দেখি তো এখনো কিছু বলি নাই, ঠিক আছে? তুমি যা শুরু করছো এর শেষ তো দেখতেই হইব। আমি আর এই বাড়িতে থাকবো না, আমি বাড়ি চলে যাব। জাকিয়া তুই অতিরিক্ত বাইরে গেছিস। হ্যাঁ, মানুষটা এতটুকু কিন্তু কথাটা এমন ভাবে বলস কারণ তুই আমার থেকে বড়। রোজ তো দুলে বাইরে বাড়িতে এত বড় বড় কথা তোর কই থেকে আসে? হ্যাঁ, তোর পরীক্ষা শেষ, বাড়িতে চলে যাবি। শোনো,
তুমি যে কথাগুলো বলতেছো ঠিক আছে, বড় বোন দেখে কিছু বলতে পারতেছি না। আর তুমি যা শুরু করছো এগুলো মেনে নেওয়া যাচ্ছে না। আমি তোমার ছোট বোন, ঠিক আছে, তোমার বাড়িতে থেকে আমি লেখাপড়া করতেছি, তাই বিলা তুমি আমার চোখের সামনে যা ইচ্ছা তাই করবা? শোন, এটা আমার স্বামীর বাড়ি, আমার স্বামীর বাড়ি, আমি কি করবো না করবো সেই কইবে কেমন তোরে দেবো? তাই বিলা তুমি তোমার ভাসুরের সাথে নষ্টি বষ্টি করবা ঘরে জামাই রেখে? সাবধানে কথা বলবি। দাঁড়াও, আমি বাড়ির যাইয়া বাবা মারে সব কইয়া দিমু। তুমি বাবা মার মান সম্মান নিয়ে সিনেমা খেলবা আর আমি চুপ করে বসে বসে দেখবো? এগুলা কখনোই না। বাবা মার মান সম্মানে সিনেমিনটা আমি খেলতেছি না, তুই খেলতেছিস। তোর পরীক্ষা শেষ হলে তুই বাড়ি চলে যাবি, তুই কি করছ এখন? ঠিক আছে, বাড়ি চলে যাব, সমস্যা নাই। বাড়ি সারা- যাইয়া যা বলার বলবো। আচ্ছা ঠিক আছে, তুই বাবা আমাকে যা বলার বলিস, কারণ হেরা জানে যে আমার চরিত্র কিরকম, বুঝছ না কি কইছি? হ্যাঁ। সারা দিন তো টয় টয় করে খালি বাড়ায় বাড়ায় ঘুরোস। চরিত্র যে কত ফুলের মতো পবিত্র সেটা তো আমার এই দুই চোখ দিয়ে আমি দেখতে পারছি। ফাজিল জিনি কোন করে, মোরকে একটা থাপ্পড় দিয়ে ঘুরাই ফেলাই। এই থাপ্পড়টা অনেক আগে বাবা মার দেওয়া উচিত ছিল তোমাকে। লজ্জা করে তোর? এখন বড় বড় কথা বলতেছিস? তো দুলাভাই আজকে বাসায় আসুক, আজকে তোর বাড়ি থেকে বের করে দিব আমি। তুমি বাড়ি যাওয়ার ব্যবস্থা করবে না, আর আমিও দেখি তোমার ভাসুরের লগে তুমি নষ্টি বষ্টি কইরা এই সংসার কয়দিন করো। এই বাবু, তুমি আইছো? আজকে দেখি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছো। আসলে ভালো লাগতেছে না তো, এর জন্য। বুঝতে পারছি, আজকে মনে হয় তোমার শরীরটা খুবই ক্লান্ত, তাই না? আচ্ছা তাহলে ঘুমিয়ে পড়ো, আর কি করার। যেহেতু এত ক্লান্ত দেখাচ্ছ, আমি মনে হয় কোনো পরিশ্রমই করি না, তাই না? আমার শরীর তো ক্লান্তই হয় না। আরে শোনো রে, থাক আর রাগ করতে হইব না। আমি ক্লান্ত হইলেও তোমার, আর ক্লান্ত না হইলেও তোমার। আমি জানি তো একদিন কিছু না করার পর তোমার মাথা নষ্ট হয়ে যায়। এটা ওর বলা লাগে? দোস্ত, তুমি এটা বুঝো, তারপর না কেন আমার সাথে এসে তুমি রসিকতা করো শুধু? আচ্ছা অত কথা, আবার আগে কাজ কাম করি তারপর। কি বলছো? হ্যাঁ শুরুতেই কাজ শুরু করে হ্যাঁ, দিবে? আজকে না তোমাকে অনেক সুন্দর লাগতেছে। সেটা আর বলা লাগে? আসো, তোমাকে দেখাচ্ছি আজকে কিভাবে তোমাকে আদর করব। সত্যি? হ্যাঁ। আস্তে ব্রেক। ব্রেক? কেন? শুরুর আগে আবার ব্রেক কেন? সবে তো মাত্র গাড়ি স্টার্ট দিলাম। কি এবার খুশি তো? খুশি মানে একেবারে মনটা একেবারে ভরে গিয়েছে। সবকিছু পড়ছি, ঘুমাম এখন। ঘুমাবা? ওদিক কেন? এদিকে আসো। হ্যাঁ? তোমাকে না জড়িয়ে ধরলে তোমার ঘুমিয়ে আসে। জানি তো। কি ব্যাপার? কি অবস্থা তোমার? এই তো দুলাভাই ভালো, আপনার কি খবর? কি ব্যাপার? আমার দুষ্ট মিষ্ট শালিটার মনটা খারাপ কেন? এমনি। এমনি মানে? এই কি হয়েছে বলো আমাকে। আরে দুলাভাই কিচ্ছু হয় নাই, এমনি ভালো লাগতেছে না তাই রুমে বসে আছি। ও আচ্ছা, যাই হোক, তোমার তো পরীক্ষা শেষ হলো, এখন তাহলে কি করবে? বাড়ি যাবে নাকি অন্য কিছু করবে? হ্যাঁ, বাড়ি তো যাওয়া অবশ্যই লাগবে, কারণ পড়া যেহেতু শেষ হয়েছে, বাড়িতে যেয়ে দেখি কোচিং টোচিং করতে পারি কিনা। নাকি আবার বিয়ে করার কোনো ইচ্ছা আছে? তোমার জন্য কি একটা মিষ্টি করে একটা ছেলে দেখবো? না দুলাভাই, ওরকম দেখতে হবে না, কারণ মিষ্টি ছেলে তো চোখের সামনেই ঘুরে, কিন্তু কিছু কইতে পারি না। কিন্তু একটা কথা দুলাভাই না বইলা পারতেছি না। কি কথা? বলো বলো, তুমি কাকে পছন্দ করো, কার তোমাকে লাগবে, শুধু আমাকে একবার বলো। তোমার দুলাভাই তাকে এনে দিবে তোমার কাছে, বলো। রাগ করবেন না তো? না পাগল, আমার একমাত্র শালিকা, 10টা না 5টা না, একটা মাত্র আমার শালি, তার পছন্দের অমতে আবার আমি যাব? আচ্ছা, এই যে আপু, সে তো আমার বড় বোন। হ্যাঁ ঠিক আছে, বড় আপুর বাপসাপ দেখে মনে হয় কি আপনার সংসারটা বেশি দিন টিকবো না। এই কি বলতেছো তুমি এগুলি? তোমার কি মাথা মুথা কি গেছে? পরীক্ষা দিতে দিতে মনে হয় তোমার মাথার একেবারে গেছে। শোনেন দুলাভাই, লেখাপড়া যাই হোক, লেখাপড়া করছি মন দিয়ে, ভালোভাবে পরীক্ষাও দিছি, আমার মাথা বড় সমস্যা না, সমস্যা আপনার চোখে। কারণ
আপনি অনেক কিছুই দেখেন না, তাই আজকে এগুলো বলতেছেন। আমি অনেক কিছু দেখি না মানে? কি হয়েছে তুমি আমাকে একটু খুলে বলো তো। এই যে আপু, আপনার ভাই, বড় ভাই মানে যে বিয়াই, হ্যাঁ ঠিক আছে, আপনি তো সারাদিন কাজে থাকেন, হ্যাঁ। আর আপু আর বিয়াই যা কি কমো মানে বলতে আমার মুখে কথা আটকে আসতেছে। মানে এরা বিছানায় শুয়ে রুমের ভিতরে যা নষ্টি ফষ্টি করে, এগুলা দুলা ভাই আমি মেনে নিতে পারতেছি না। এই কি বলতেছো একবার ভেবে চিন্তে বলতেছো? হ্যাঁ তুমি কার বাসায় থেকে কার নামে কি বলতেছো তুমি একবার ভাবছো? হ্যাঁ দুলা ভাই, আমি ভাইবা চিন্তাই করছি, কারণ চোখের সামনে যদি একটা অন্যায় হয় সেটা তো আঙুল দিয়ে দেখাই দেওয়া উচিত। আপনি যেহেতু বিশেষ হয় না, আমি প্রমাণ ছাড়া দুলা ভাই কথা বলি না। এই যে দেখেন, আপনি নিজের চোখে দেখি। দেখেন, তোমার কাছে দেখছেন দেখছেন। এখন একটা কথা বলি, যেহেতু আপুরে আপনি অনেক ভালোবাসেন, কিন্তু আপু তো আপনাকে ঠকাইতেছে। হ্যাঁ আমার সাথে অনেক বড় বিশ্বাসঘাতকতা করছে। আচ্ছা দুলা ভাই, আপনি কোন দিক দিয়ে কম আছেন? আপনার কোন অংশ কম আছে? দেখতে শুনতে সব দিক দিয়ে আপনি স্মার্ট। আর আপনার রাইখা ওই বিয়ের সাথে খুচা খুচা দাড়ি ওই বুইড়ে বেটা, আমি তো ওরা বুইড়ে বেটা ছাড়া ডাকি দিই না, তার সাথে কি না কি করতেছে। যাই হোক, সব চিন্তা বাদ দিয়ে দেন। যেহেতু চোখের সামনে আপনার একটা ফুল আছে, আর আমি তো দেখতে অতটাও খারাপ না। ব্যাপার তুমি এগুলো কি বলতেছো? তুমি কি একবার ভেবে চিন্তে বলছো? হ্যাঁ তুমি হইতে পারো আমার শালি, কিন্তু আমি কিন্তু তোমাকে সবসময় আমার ছোট বোনের নজরে আমি তোমাকে দেখি। আচ্ছা দুলো ভাই, এই যে আপনার ভাই আমার আপুরে কি ছোট ভাইয়ের মতো, ভাই বোর মতো দেখে? দেখে না। তাহলে এইসব ভাই ভাই কি হবে? আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একবার সরাসরি বলো তো। কি বলতে চাইতেছি আপনি বুঝেন না? আমার আপা আপনার ভাইয়ের সাথে যা করে, আপনি আমার সাথে তাই করবেন। সেম টু অবশ্য সেম, ঠিকই বলছো। সমান সমান। তোমার বোন যদি আমার বড় ভাইয়ের সাথে করতে পারে, তাহলে আমি কেন ওর ছোট বোনের সাথে করতে পারবো না? এটাই। এইভাবে এটা প্রতিশোধ নিতেই হবে। চলো, আর না, অনেক সুযোগ দিয়েছি, আর সুযোগ দেওয়া যাবে না। চলো। হ্যাঁ, চোখের সামনে তো সানগ্লাস পরা ছিল, তাই বুঝেন না। হ্যাঁ দুলো ভাই, আজকে যে সুগার আদরটা দিছেন না, কোনোদিনও বলতে পারবো না এইরকমটাই আমি চাইছিলাম, যে আপনি আমাকে এরকম করে আদর করেন। হ্যাঁ, রাখো তোমার আপুর কথা। এবারই কার? আমার। এই সংসার চালাই কে? আমি। তোমার আপু না, আমার বড় ভাইও না, তাদের দুইজনকে আমি চালাই। তার জন্য আমি যা বলবো সেটাই হবে। চিন্তা করো না, আমি তোমাকে এই বাড়িতে রাখারই ব্যবস্থা করতেছি। এখনই যেয়ে দেখো তোমার আপুকে কি শিক্ষা দেয়। ঠিক আছে, থাকো তাহলে। হ্যাঁ, আচ্ছা। আবার পরে আসবো। রাত্রে কিন্তু আজকে আসবো, হ্যাঁ? অবশ্যই। তোমার এই ভালোবাসাকে আমি আর ভুলতে পারি? চল। দেখ তোর সংসারে আগুন কেমনে ধরাই। আমার থাপ্পড় মারছিলি না, এবার বুঝবি মজাটা।